এটা তো আসলে আমরা সেবা দিতে ছিলাম, আমরা কিন্তু তারা আন্দোলন করতেছে, আমরা কোনো বাধা দিই নাই। স্বাস্থ্যের উপকার হলে সবারই উপকার হয়। আমাদের বাবা মাই এখানে আসে, আমরাও চিকিৎসা নেই, আমাদের বাবা মারাও চিকিৎসা নেয়। আমরা তাদের দাবির সাথে তো একমত, কিন্তু কেন তারা হঠাৎ করে এমন একটা পরিস্থিতি তৈরি করলেন যে হাসপাতালে আসলে চিকিৎসা দেওয়া যাচ্ছে না? আমরা তো চিকিৎসা দিতে চাই। আমাদের একটা ইন্টার্ন ছেলেকে তারা আঘাত করলো পরশু, আমরা তারপরেও কিছু বলি নাই। কালকে ডিজি মহোদয় এসেছেন, এসে সব দাবি মেনে নিয়েছেন। এখন আমরা তো আমাদের হাতে আলাদিনের চেরাগ নেই যে আমরা বলবো আর একটা 17তলা হাসপাতাল তৈরি হয়ে যাবে। সময় দিতে হবে। আমাদের ডিরেক্টর মহোদয় চেষ্টা করছেন, সিটি স্ক্যান মেশিন প্রায় চালু হয়ে গেছে, এমআরআই মেশিন কাজ চলতেছে, আমাদের অবকাঠামোগুলো ইমপ্রুভ করতেছে। সে 3 মাস সময় চাইছে। 3 মাস সময় না দিয়ে তারা যদি এভাবে আঘাত করে, বাইরে অ্যানার্কি তৈরি করে, একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে, এদিকে দেশের মানুষের উপকার হবে। আমরা তো আসলে সবার উপকার করতে চাই। এই ভাইরাই তো আন্দোলন করছে, এদেরকে আমরা সম্মান করি। ওরা আমাদের ছোট ভাই। ওরা কেন এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে হাসপাতাল থেকে আমাদের স্টাফ নামে একটা ব্যানারে ওরা অনশন করতেছিল। আজকে তারা দেখছি আমরা আবার তারা অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারপরে হাসপাতালের কর্মকর্তা কর্মচারী এবং ডাক্তারদের একটা মিছিল আমরা দেখেছি। এখন আসলে সার্বিক পরিবেশ কী, আর তারা একটা অভিযোগ করেছে তাদের উপরে হামলা হয়েছে, আসলে বিষয়টিকে কীভাবে দেখছেন? আসলে আমি তো অনগ্রাউন্ডে ছিলাম না, যেটা আমি যখন জেনেছি আমাদের ডাক্তার যারা কর্মচারী আছে, এটা তো কোনো মানে বিধান এই ব্যাপারে যে লাস্ট কয়েকদিন যাবৎ আমাদের লোকজন খুব নিরাপত্তাহীনতার ভিতরে কাজ করছে। এবং আপনারা জানেন আমাদের মেডিকেলের মেজরিটি হচ্ছে মহিলা নার্স, বিশাল হচ্ছে একটা নার্স। ইন্টারভিউদের মধ্যে 3-4 ভাগের 3 ভাগই হচ্ছে আমাদের লেডি ইন্টারভিউ, আয়া আউটস অনেক কিছু আছে। এরা আসলে খুব ভয়ের ভিতরে কাজ করছিল এবং তারা আমাদের বিভিন্ন সমস্যা আমাকে বলছে, আমি ওদেরকে জোর ধারণ করা করতে বলেছি। এবং এরা অনেক সময় তারা ধর্মঘটে যাওয়ার প্ল্যান করেছিল। প্লিজ একটু হতে পারো, প্রচুর শান্ত, সবাই ধৈর্যের পরিচয় দেওয়া। তো আজকে যেটা ছিল ওরা একটা মানববন্ধন করতে চেয়েছে। তো এই সময় হয়তো আমি জানি না কী হয়েছে, বাট আলটিমেটলি ওই যে অনশনটা সেটা আর কি থাকে না, তারা চলে গেছে বা আমার সেটা শুনলাম। তাই এখন আসলে মেডিকেল তো আসলে অনশন করা বা মিছিলকে আন্দোলন করার জায়গা না। তো আমি একটাই রিকোয়েস্ট করবো, উভয় পক্ষ যারা আন্দোলন করছে আপনাদের মাধ্যমে আমাদের যারা আমার কর্মচারী এবং ডাক্তার যারা সবাই যারা ইন্টারভিউ আছে, যে আমাদের একটু ধৈর্য ধরতেই হবে। আমরা ধৈর্যের কথাই তো বলছি, কোনোখানে তো আমাদের নীতিগত কোনো বিরোধ নেই। আমরা যারা চাচ্ছি, গভর্নমেন্ট যারা চাচ্ছি, সবাই তো এক, কিন্তু আমরা কীভাবে কোনো টাকা ওই রোডম্যাপটাই আস্তে আস্তে করতে হবে। এটা তো আপনার জানতে সময় সাপেক্ষ করতে হবে এবং সেটা কিন্তু কালকে মাননীয় উপদেষ্টাদের প্রতিনিধি যারা এসেছিলেন, মহাপরিচালক সহ পরিষ্কার করে সুন্দর করে বলে দিয়েছেন ওনারা। তো আমাদেরকে সবাই মিলে একটু ধৈর্য ধারণ করি। আমার মেসেজ একটাই, প্লিজ আমরা একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। তারপরে সে অন্য জায়গায় যাইবে কীভাবে? বরিশাল মেডিকেলের সকাল থেকে পরিস্থিতি আপনারা দেখছেন, কি পরিস্থিতি দেখলেন, সেখান থেকে এখন কি অবস্থা আছে? আপনারা জানেন যে এখানে কিছু ছাত্ররা তারা অনশনে ছিল। তারপরে আমরা শুনলাম যে এখানে যারা মেডিকেলের স্টাফ আছে, ডাক্তার আছে, তারা এখানে আসলে তার প্রতিবাদে, যেহেতু অনেকদিন তারা এখানে অবস্থান করছিল, তার প্রতিবাদে তারা একটি মিছিল এখানে করেছে। পরে তারা হয়তো যেহেতু সংখ্যায় কম ছিল, মিছিলের শব্দ শুনে বা তাদের হয়তো কোনো শুনে তারা এখান থেকে চলে গেছে। তো বিষয়টা এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক আছে এবং আমরা ভাবছি যে সবাই এখানে যে মেডিকেলের স্বাভাবিক পরিবেশটা বজায় থাকবে। আশা করি কোনো অ্যারেস্ট বা কোনো অভিযোগ বা কোনো কিছু আছে? যেহেতু এখানে একটা ঘটনা ঘটে, যদি কেউ অভিযোগ দেয় সেটা আমরা খতিয়ে দেখবো। কারোর কোনো দোষ বা ত্রুটি থাকলে সেই অনুযায়ী আমরা আইনগত